হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং বং। মালয়েশিয়া ভ্রমণের চতুর্থ দিনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এখন বাজছে মালয়েশিয়ার টাইমে ভোর 4:30 আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি ল্যাংকাভির উদ্দেশ্যে। আমাদের ফ্লাইট আছে সকাল 8:20-তে, সেই জন্য অনেকটা তাড়াতাড়ি আমরা বেরোচ্ছি আর এয়ার এশিয়াতে করে আমরা যাব ল্যাংকাভিতে। এখন আমরা হোটেল থেকে চেক আউট করবো আর গ্র্যাব বুক করে নেবো, কেননা এত রাতে তো আমাদের তো কোনো কিছুই পাবো না আমরা, সেই জন্য গ্র্যাব থেকে ক্যাব বুক করে নিয়ে সেটাতেই করেই আমরা চলে যাব কুয়ালালামপুর এয়ারপোর্টে। আমরা আমাদের লাগেজ এই WP হোটেলেই রেখে গেছিলাম, কারণ ল্যাংকাভি থেকে আমরা দুদিন পর আবার কুয়ালালামপুরের এই হোটেলেই ফিরে আসব। যেহেতু আমরা আবার এই হোটেলেই চেক ইন করবো, তাই লাগেজ রাখার জন্য আমাদের এক্সট্রা কোনো টাকা দিতে হয়নি। একটা ফর্ম ফিল আপ করে লাগেজ রেখে আমরা রওনা দিলাম এয়ারপোর্টের দিকে। আমাদের চেক ইন পত্র সবই হয়ে গেছে, সিকিউরিটি চেক সব কিছু ডান। এখন আমরা ওয়েট করছি। আমাদের ফ্লাইট রয়েছে 8:20-তে, এখন সবে বাজছে 6:30। আমরা একটু তাড়াতাড়ি এসেছি, কেননা আমাদের হোটেলটা কিন্তু এয়ারপোর্ট থেকে অনেকটাই দূরে, সেই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়েছি যাতে ফ্লাইট মিস না হয়। আর এখানে কিন্তু ভীষণ জ্যাম হয় রাস্তাতে, তো তোমরা যারা আসছো তারা কিন্তু একটু তাড়াতাড়ি আসবে, মানে এয়ারপোর্টে এসে বসে থাকা মনে হয় বেটার ফ্লাইট মিস করার থেকে। আর আগের ভিডিওতে তো তোমরা দেখেইছো যে আমাদের বাসটা মিস হয়ে গেছিলো, তো সেই জন্য আমরা আর কি ঠিক করেছিলাম যে যতটা আগে পারবো বেরিয়ে যাব, দরকার হলে আমরা এয়ারপোর্টে এসে বসে থাকবো। তো আমরা সেটাই করছি। আমরা পৌঁছে গেছি, এখনও হাতে আমাদের প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় রয়েছে। তো আমরা একটু ঘোরাঘুরি করছি, খাবার দাবার কিছু কিনবো, খাবো, তারপরে ফ্লাইটে উঠে চলে যাব ল্যাংকাভি। আর তোমাদের তো প্রথমেই দেখালাম যে এখানে কিন্তু সেলফ চেক ইন করতে হয়। তো তোমাদের ওই ওপরে দেখবে টিকিট যেটা তোমাদের থাকবে তার উপরেই একটা PNR নাম্বার থাকে, সেটা পুট করলেই কিন্তু পরপর ডিটেলস চলে আসবে। তোমরা শুধু সিলেক্ট করে নেবে, তাহলেই কিন্তু তোমাদের চেক ইন প্রসেস ডান হয়ে যাবে। ল্যাংকাভিতে যাওয়ার জন্য আমরা এয়ার এশিয়ার ফ্লাইট নিয়েছিলাম। এয়ার এশিয়াতে আমাদের টিকিটের জন্য লেগেছিল জনপ্রতি 1800 টাকা। আপনাদের জানিয়ে রাখি, এই ফ্লাইটগুলো খুবই ছোট হয়, সেই জন্য এখানে কেবলমাত্র কেবিন ব্যাগ নিয়েই আপনারা উঠতে পারবেন। আর এই জন্যই আমরা আমাদের যাবতীয় লাগেজপত্র হোটেলেই রেখে এসেছিলাম। কেবলমাত্র কেবিন ব্যাগ নিয়েই আমরা রওনা দিয়েছিলাম ল্যাংকাভির উদ্দেশ্যে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে 550 কিলোমিটার দূরে অবস্থিত এক স্বপ্নের দ্বীপ ল্যাংকাভি, যা বালি বা মালদ্বীপের থেকে অনেকাংশে বেশি সুন্দর। এই দ্বীপটি একটি ভিসা ফ্রি ও ট্যাক্স ফ্রি দ্বীপ। মাত্র 1 ঘন্টা 15 মিনিটেই আমরা পৌঁছে গেলাম মালয়েশিয়ার সবথেকে সুন্দর দ্বীপ ল্যাংকাভিতে।
ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে এখানে কিন্তু তেলের দাম খুব কম, আর এখানে কিন্তু ইন্ডিয়ান লাইসেন্স নিয়ে তোমরা গাড়ি হায়ার করে নিতে পারো এবং সেই গাড়ি নিজেরা চালিয়ে বিভিন্ন জায়গাতে ঘুরে নিতে পারো। আমরা করছি না কারণ এখানে রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো আমরা সেরকমভাবে জানি না, তাই জন্যই। তো তোমরা যারা নিজেরা ড্রাইভ করতে পারো এবং এই জায়গাটার রুলস অ্যান্ড রেগুলেশনস জেনে আসছো, তারা কিন্তু একটা গাড়ি বুক করে নিতে পারো। তো তোমরা কিন্তু এখান থেকে এয়ারপোর্টের সামনে থেকেও তোমরা গাড়ি পেয়ে যাবে, ওখান থেকে ডিরেক্ট গাড়ি নিতে পারো এবং সেক্ষেত্রে খুব কম দামে তোমরা গাড়ি পেয়ে যাবে এবং সারা এই পুরো ল্যাঙ্কাভি শহরটাকে সুন্দরভাবে ঘুরে নিতে পারবে। আমরা পৌঁছে গেছি ল্যাঙ্কাভির আমাদের আজকের হোটেল আদ্যাতে। এয়ারপোর্ট থেকে এই আদ্যা হোটেল অবধি আসার জন্য আমাদের কিন্তু পড়েছে 33 রিঙ্গিত গ্র্যাব ক্যাব থেকে আমরা যে কার্ডটা নিয়েছিলাম তাতে। তো আমরা তো অনেকটা সকালেই চলে এসেছি, এদের চেক ইন টাইম কিন্তু দুপুর 3টে আর চেক আউট টাইম দুপুর 12টা। তো চলো আমরা একটু আর্লি চেক ইন করবো, তোমাদেরকে এই পুরো হোটেলটাও ঘুরে দেখাবো, কীরকম কী খাবার দাবার পাওয়া যাচ্ছে সবই তোমাদেরকে ডিটেলসে দেখাচ্ছি। আমাদের রিসেপশনের কাজ হয়ে গেছে, তোমাদেরকে বলে দিই এখানে অনলি আমাদের পাসপোর্টটা লাগলো, মানে যার নামে বুকিং হচ্ছে তার পাসপোর্টটা শুধুমাত্র লাগলো এখানে। আর রুম কিন্তু আমাদের এখনও রেডি হয়নি, এখানে আর্লি চেক ইনের জন্য কিন্তু আলাদা কোনো প্রাইস লাগে না। কিন্তু আরেকটা জিনিস বলে দিই, তোমরা তো ধরো আগোডা বা booking.com এগুলো থেকে এই হোটেলগুলোকে বুক করবে, এখানে কিন্তু ল্যাঙ্কাভির জন্য একটা আলাদা ফিজ লাগে এবং ট্যুরিজম ট্যাক্সও লাগে, যেটা হচ্ছে 10 রিঙ্গিত, আর এই ল্যাঙ্কাভি ট্যাক্সের জন্য কিন্তু লাগে 3 রিঙ্গিত। আর এই ট্যাক্সটা অর্থাৎ এই 13 রিঙ্গিতটা কিন্তু পার রুম হিসেবে লাগে এবং পার ডে হিসেবে লাগে। মানে ধরো তোমরা যদি দুটো রুম বুক করো তাহলে কিন্তু 13 + 13 26 রিঙ্গিত তোমাদের এক্সট্রা পে করতে হবে। এটা কিন্তু ওই রুমের বুকিং যে অ্যামাউন্টটা দিচ্ছ সেটা বাদে তোমাদেরকে আলাদাভাবে পে করতে হবে। তো এখনও পর্যন্ত তো আমাদের রুম রেডি হয়নি, রুমটা রেডি হলে তোমাদেরকে রুমটা দেখাবো। ততক্ষণ চলো এই হোটেলটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এখানে কিন্তু খুব সুন্দর একটা বসার জায়গা রয়েছে, মেবি কোনো অকেশনের জন্য এটা করা রয়েছে, ওয়েডিং বা এনিথিং। আর এই সামনেই রয়েছে ওনাদের রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টেই আমরা আজকে খাবার দাবার খাবো। আমরা কি খাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো, কেননা অলরেডি অনেকক্ষণ সময় হয়ে গেছে, আমরা তো সকাল থেকে কিছু খেতে পারিনি, মানে আমরা ভোর 4টের সময় ওখান থেকে উঠে টুটে রেডি হয়ে বেরিয়েছি, তো কিছুই খাওয়া দাওয়া হয়নি। তো আমরা এখানে কিছু খাবার অর্ডার করছি, তো দেখা যাক কি খাই। আর একটা কথা বলে দিই, এখানে কিন্তু খাবার অর্ডার নেওয়া হয় দুপুর 12টার পর থেকে। রেস্টুরেন্টটা কিন্তু দারুণ সুন্দর, বিশাল বড়, আর বাইরের দিকেও কিন্তু ওনাদের বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে।
চাইলে তোমরা বাইরে বসেও খাবার দাবার খেতে পারো, এই ভিউটাকেও এনজয় করতে পারো। রেস্টুরেন্টটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, কিন্তু এখানে আমরা এখন খাবার দাবার খাবো না, আমরা বাইরে আগে খুঁজে আসি কোনো রেস্টুরেন্ট পাই কি না। সেখান থেকে আমাদের ইচ্ছে আছে কোনো ভেজ খাবার খাওয়ার, কেননা বাইরে এলে সত্যি কথা বলতে আমি ননভেজটা প্রেফার করি না, আমি ভেজই খাই। তো এখন সবাই মিলে আর কি যাবো, খুঁজে দেখি কোনো রেস্টুরেন্ট পাই কি না। রেস্টুরেন্টের ঠিক বাইরেই দেখো এখানে কিন্তু কেএফসি রয়েছে, তো চাইলে কিন্তু কেএফসিতে খাওয়া যেতে পারে। তবে ওই বললাম না, আমার একটু বাইরে এলে ননভেজটা ঠিক চলে না, তো একটু খুঁজতে বেরোচ্ছি। এই দিকটাতে যাব ফার্স্টে, এই দিকটাতে যদি কোনো কিছু পাই রেস্টুরেন্ট তাহলে সেখান থেকেই খাওয়া দাওয়া করব। আর এগুলো তোমাদেরকে দেখে দিই, এই পুরোটাই কিন্তু এই হোটেলের পার্কিং, এই দিকেও রয়েছে ওই পাশেও রয়েছে পার্কিং। বেশ অনেকটা জায়গা নিয়ে কিন্তু এই হোটেলটা বানানো হয়েছে, সাথে লোকেশনটা কিন্তু দারুণ সুন্দর, আর তেমনই সুন্দর গাছপালা পুরো দেওয়া, সুন্দর জায়গা একটা। এইটা হচ্ছে আমাদের হোটেল, আর ওইটা দেখো ওটা হচ্ছে মহা টাওয়ার, আর এখানেই রয়েছে সমুদ্র। আমরা হাঁটতে হাঁটতে এই জায়গাটাতে এলাম, আর এই পেছন দিকটাতে কিন্তু প্রচুর রেস্টুরেন্টস রয়েছে, ইন্ডিয়ান রেস্টুরেন্টও রয়েছে, 7-11 সব কিছুই রয়েছে। হেঁটে এখান থেকে আমাদের হোটেলটা কিন্তু 5 থেকে 6 মিনিট মতো। আমরা খাবার অর্ডার করে দিলাম রেস্টুরেন্টেই, কেননা বাইরের দিকটাতে গেলাম কোনো হোটেল সেরকমভাবে আমরা পেলাম না, ইন্ডিয়ান রেস্টুরেন্ট বা ভেজ রেস্টুরেন্ট, তো সেই জন্য বাধ্য হয়ে এখানে দিলাম। এখানে কিন্তু প্রাইসটা বেশ অনেকটাই বেশি। আমরা ভেজ নুডলস অর্ডার করলাম, যেটার প্রাইস হচ্ছে 20 রিঙ্গিত। এই হচ্ছে ভেজ নুডলস। পাস্তাটা আমরা ক্যান্সেল করেছি, কেননা আমরা হোয়াইট সস পাস্তা হচ্ছিল না, তাই ক্যান্সেল করে দিয়ে আমরা 3টে ভেজ নুডলস নিয়েছি, যার পরিমাণ খুবই কম। আমরা যে রুমটাতে থাকছি সেই রুমটা তোমাদেরকে দেখাচ্ছি। রুম নাম্বার হচ্ছে 6015। দরজা দিয়ে ঢুকে এইখানে রয়েছে ওয়াশরুম, ওয়াশরুমটা পরে দেখাচ্ছি। এই দিকটাতে রয়েছে একটা জিনিসপত্র রাখার জায়গা, যেখানে নিচে তোমরা জুতোপত্র রাখতে পারবে। এখানে রয়েছে একটা আলমারি, উপরেও কিন্তু স্টোরেজের ব্যবস্থা রয়েছে, আর এই দিকে রয়েছে বেশ বড় একটা আয়না। আর এই আলমারির ঠিক পাশেই কিন্তু এখানে টি কফি বানানোর সরঞ্জাম সব দেওয়া রয়েছে, জল রয়েছে, আর এখানে একটা ড্রয়ার আছে, সাথে এখানে রয়েছে মিনি ফ্রিজ। এই ড্রয়ারে কিন্তু একটা হেয়ার ড্রায়ারও রয়েছে, তোমরা চাইলে ইউজ করতে পারো। আর এখানেও আরেকটা আয়না রয়েছে, সাথে রয়েছে একটা ওয়ার্ক স্টেশন, আর এখানে টিভি রয়েছে। এই দিকেও রয়েছে জিনিসপত্র রাখার জন্য বেশ কিছুটা জায়গা। টিভির ঠিক অপোজিটেই রয়েছে দুজনের জন্য একটা কুইন সাইজের বেড। আমরা 3 জন এই রুমটাতে থাকবো, সেই জন্য ওনারা কিন্তু একটা এক্সট্রা বেড প্রোভাইড করবেন আমাদেরকে। আমরা পরে নেব বলেছি রাতের বেলাতে, তো এই রুমের ভেতরেই কিন্তু সেটা অ্যাডজাস্ট করা হবে। আর বেডের ঠিক দুপাশেই কিন্তু দুটো সাইড টেবিল রয়েছে, এখানে ল্যাম্পশেড দেওয়া রয়েছে, সাথে ইন্টারকমের ব্যবস্থাও কিন্তু আছে। এটা একটা এসি রুম আর সুন্দরভাবে ডেকোরেট করা।
চেয়ার টেবিল এখানে আছে, সাথে এরকম সুন্দর একটা পেন্টিং দিয়ে জায়গাটাকে ডেকোরেট করা রয়েছে। এবার চলো আমাদের রুম থেকে তোমরা কিরকম ভিউ পাবে সেটা দেখাচ্ছি। আমার তো ভিউটা দুর্দান্ত লেগেছে, দেখো। বাইরে কিন্তু এখন ভীষণ রোদ, কিন্তু সন্ধেবেলার দিকটা বা বিকেলবেলার দিকটাতে এখান থেকে এই সমুদ্রের ভিউটা কিন্তু দুর্দান্ত লাগবে, ভীষণ সুন্দর। আর এই দিকটাতে দেখো পুরো শহরের একটা সুন্দর ভিউ রয়েছে, সাথে এই দিকটাতে রয়েছে পাহাড়। আর এই কাঠফাটা রোদে এই দরজাটাকে লাগিয়ে দিয়ে পর্দাটা একটু সরিয়ে দিলে এসির মধ্যে এই চেয়ারে বসে বসেই কিন্তু তোমরা সমুদ্রের দারুণ সুন্দর একটা ভিউ এনজয় করতে পারবে। এবার তোমাদের এই রুমের ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। দেখো সকল মডার্ন অ্যামিনিটিস এখানে দেওয়া রয়েছে। এখানে টাওয়াল রয়েছে, এখানে একটা সুন্দর আয়না, বেসিন, এদিকে ডাস্টবিন, আর এখানে সব কমপ্লিমেন্টারি যা জিনিসপত্র সব কিছুই দেওয়া রয়েছে। সাথে এই শাওয়ার এরিয়াটা এখানে আলাদাভাবে করা রয়েছে। তোমাদের বলে দিই, এই আদ্যা হোটেলে আমাদের এক একটা রুম পড়েছে 3800 টাকা করে। এটা কিন্তু পুরোপুরি ট্যাক্স নিয়ে এবং ব্রেকফাস্ট ছাড়া। এছাড়াও এখানে তো তোমাদেরকে দেখিয়েছি যে একটা ট্যুরিজম ট্যাক্স এবং ল্যাঙ্কাভির ট্যাক্সও লাগে, সেটা কিন্তু আলাদাভাবে তোমাদেরকে পে করতেই হবে। আমি তো আমাদের রুমটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে এই হোটেলে যে সুইমিং পুলটা আছে, চলো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। সেটা আছে 2nd ফ্লোরে। এই লিফট থেকে বাইরের ভিউটা কিন্তু দারুণ সুন্দর। এখানে স্পা, ফিটনেস সেন্টার আর সুইমিং পুল আছে, সাথে প্রেয়ার রুমও আছে। এটা প্রেয়ার রুম আছে, ইসলামিক প্রেয়ার রুম। এটা মেয়েদের। আর এইদিকে ফিটনেস সেন্টার, স্পা, সুইমিং পুল রয়েছে। ফিটনেস সেন্টার এটা একটু দেখি, জিম, বেশ সুন্দর কিন্তু জিমটাও। এখান থেকে সমুদ্রের ভিউটা কিন্তু একদম অল্প রয়েছে, এই সাইড থেকে একটু দেখা যাচ্ছে। এটা 2 কেজি। ও 2 কেজিটাই কি ভারী। এইদিকে রয়েছে সুইমিং পুল। এটা বেবি পুল আছে। সুন্দর পুলটা। সুইমিং পুলটা কিন্তু দারুণ সুন্দর, সাথে এত সুন্দর হাওয়া হচ্ছে। এই দিকটাতে হচ্ছে সমুদ্র। আর তোমাদেরকে দেখাই, ওই যে টাওয়ারটা দেখা যাচ্ছে, এটা কিন্তু হচ্ছে মাহা টাওয়ার। আর এই দিকটাতে দেখো পুরো পাহাড়ের ভিউ, দারুণ সুন্দর জায়গাটা। এগুলো হচ্ছে সুইমিং পুল ভিউ রুম। তো এই মালয়েশিয়াতে সন্ধেই হয় কিন্তু 7টার পরে, মানে 7টা সাড়ে 7টার সময় সূর্য ডোবে। আর এদের ক্লোজিং টাইম হচ্ছে সন্ধে 7টা। তো
মানে বুঝতেই পারছো সারাদিন এখানে প্রচণ্ড রকমের রোদ থাকে, সেই রোদে সুইমিং পুলে নামাটা পসিবল হয় না, খুব গরম থাকে জল। তো যদি এটা ওই সন্ধেবেলাতে 7টা 8টা বা 9টা অবধি হতো তাহলে কিন্তু খুব ভালোভাবে আমরাও এনজয় করতে পারতাম। রয়েছে স্পা আর ফিমেল সুইমিং পুল একটা বলছে, তো এটা হচ্ছে স্পা। এই তো আচ্ছা, এইদিকে রয়েছে ফিমেল সুইমিং পুল, মানে যাতে শুধুমাত্র মেয়েরা এখানে সুইম করতে পারে তার জন্য এখানে রয়েছে ফিমেল সুইমিং পুল, যেখান থেকে সমুদ্রের একটা দারুণ সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। কে দেখাই, দেখো এখান থেকে আরো ভালো দেখা যাবে। এই সুইমিং পুল থেকেও এখানে দেখো মাহা টাওয়ার, তার সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। যাতে মেয়েরা নিজের মতো করে এই সুইমিং পুলটাকে এনজয় করতে পারে তার জন্যই কিন্তু এই সুইমিং পুলটা রয়েছে, অনলি ফর লেডিস। এখন দুপুর 3টে বাজে আর রোদ অনেকটা কমে এসছে, সেই জন্য এখন আমরা যাচ্ছি ম্যানগ্রোভ বোট ট্যুর করতে। আমরা গ্র্যাব থেকে ক্যাব নিয়েছি, ক্যাবে কিন্তু আমাদের পড়ছে 6 জনের জন্য 41 রিঙ্গিত। আর এই ক্যাব আমাদেরকে নামাবে তানজুং রু যে পয়েন্টটা রয়েছে সেখান থেকেই আমরা এই ট্যুরটা শুরু করব। আর আমরা নিয়েছি 350 যে প্যাকেজটা সেইটা, এটাতে আমাদেরকে গোটা একটা বোট ওনারা দিয়ে দিয়েছেন। আমাদের 2 আওয়ার্সের জন্য একটা বোট নিয়েছে 350 রিঙ্গিত, যেখানে আমরা করব ম্যানগ্রোভ, ইগল ফিডিং, ফিশ ফার্ম, ক্রোকোডাইল কেভ, ব্যাট কেভ আর C2। তো এইটাই আমরা করছি। যদি তোমরা শেয়ারিংয়ে যেতে চাও সেক্ষেত্রে কিন্তু একজনের জন্য লাগবে 90 রিঙ্গিত। তো এরকমভাবে যাওয়ার থেকে আমার মনে হয় একটা ফুল বোট যদি তোমরা সবাই মিলে নিয়ে নাও সেটাই বেটার হবে। এখন আমরা যাচ্ছি আমাদের বোটের দিকে। বোটে উঠে গেছি, এরপরে আমরা যাচ্ছি ম্যানগ্রোভে। Yeah, because when we go by the river first, we cannot pass one of the cave because the water still high. Maybe when we come back by the river, we can pass one of the cave by boat. Yeah. প্রথমে আমরা যাচ্ছি আন্দামান সি এর দিকে, আর এটা কিন্তু 4:53-তে আমাদের এই বোটটা ছাড়লো। 2 ঘন্টার ট্রিপ আমাদের এখন।
তোমাদেরকে এখানে ড্রপ করবে, এখানে সুইমিং করে তারপরে তোমরা আবার বোটে করে ফিরে যেতে পারবে অন্যান্য স্টপগুলোতে। আমাদেরকে নিয়ে এলো কিলিন জিও ফরেস্ট পার্কের সামনে। এখানে বসে বেশ সুন্দর সুন্দর কিছু ছবি তোলার পরে আমরা চলে যাব আমাদের নেক্সট পয়েন্টের দিকে। এখানের ভিউটা কিন্তু অসাধারণ সুন্দর। এখন আমরা যাচ্ছি ব্যাট কেভের দিকে। এখানে কিন্তু প্রচুর হনুমানও রয়েছে, তো সাথে খাবার দাবার একদমই নিয়ে আসবে না, তাহলে কিন্তু সমস্যা হবে। আমরা এখন রয়েছি ব্যাট কেভের সামনে। প্রচণ্ড দুর্গন্ধ। আমাদেরকে এই লাইটটা দেওয়া হয়েছে, স্পট লাইট, যেটাকে এরকমভাবে প্রেস করতে হয় তাহলে জ্বলবে। এটা নিয়ে এই গুহার দিকে গেলে এখান থেকে ব্যাট দেখতে পাওয়া যায়। কি গন্ধ! এই দেখো কত অনেক বাদুড়। ওই দিকে দেখো, এই যে আমি আর যাও না, ভয় লাগছে। বাইরে এসে যেন প্রাণ পেলাম। ভীষণ দুর্গন্ধ, মানে বাদুড় আর আলাদা করে কি দেখবো জানি না। তবে আসতে পারো, ঘুরতে আসতে পারো, বেশ একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার। আর তোমাদেরকে তো ভেতরটা অত ভালো করে দেখাতে পারলাম না, কেননা এতটা অন্ধকার। কিন্তু আমরা দেখতে পেয়েছি প্রচুর বাদুড় রয়েছে। তো এরপরে ফিরে যাব আমাদের বোটে, অন্য আরেকটা স্পটে যাব। আমরা চলে এলাম আমাদের পরবর্তী স্টপে। এখানে আমরা ফিশ ফিডিং দেখব। First of all, I want to show you for fish feeding. They have start from here. Now here you have see the more bigger. I have called stingray. But stingray they have the from here the name. I think they have the three. Maybe I have give for the name. You all you have call it name Ali, Ahmad and Fatima. But now here I want to show you they have feeding stingray. Ready? You have already see. Come here. But now guys. But now guys, you have already see stingray for the from here the net. The stingray the mouth they have open sea for the head. But now fish they have eat like vacuum. But fish not have teeth, they have only gum. Alright, but from here you have already see
I think I want to show you they have more bigger size. You have see like tuna. They have same like tuna. But actually the tuna no have stay for the salt water. But tuna they have stay only Amazon. But the Langkawi they have same like tuna. Maybe they have local fish. I think they have called GT. Giant Trevally. এটা হলো ক্রোকোডাইল কেভ। এখানে যেহেতু কেভটা খুবই নিচু, সেই জন্য আমাদেরকে পারাপার করার সময় মাথাটা খুব সাবধানে নিচু করে তবেই এই জায়গাটাকে পার করতে হবে। সমুদ্রের জলে ভাসতে ভাসতে আমরা হঠাৎ এমন এক জায়গায় এসে পৌঁছালাম, চারিপাশটা যেখানে একেবারে স্বপ্নের মতো সুন্দর। ছোট ছোট পাহাড়ের ফাঁক দিয়ে সূর্যের স্নিগ্ধ আভা এক মায়াবী সৌন্দর্যে আমাদের চোখকে ভরিয়ে তুলছিল। আমরা পৌঁছে গেছি ইগল ফিডিং পয়েন্টে। এখানে প্রচুর ইগল আছে এবং এখানে খাবার দিলে ইগলরা ছো মেরে মেরে এই খাবারগুলো নিয়ে যায়। অপূর্ব সুন্দর, মানে এই এক্সপিরিয়েন্সটা ভোলার নয়। বোটে করে 2 ঘন্টার এই আইল্যান্ড ট্যুরের কথা মনে থাকবে সারা জীবন। এক অপূর্ব ভালো লাগা নিয়ে পড়ন্ত সূর্যের আভা গায়ে মেখে সমুদ্রের ঢেউয়ের ছন্দে ছন্দ মেলাতে মেলাতেই ফিরে এলাম তীরে।
চেনাঙ্গে। সন্ধেবেলায় এক জমজমাট পরিবেশ উপভোগ করার জন্য সেরা জায়গা এই চেনাং। আচ্ছা, এই সমুদ্রের ধারে এখন এই ফায়ারওয়ার্কস শুরু হয়েছে, এগুলো তোমরা কিন্তু ফ্রিতে দেখতে পারবে। আর যদি চাও একদম সামনে বসে দেখতে, তাহলে কিন্তু এখানে 20 রিঙ্গিট দিয়ে তোমাদেরকে ড্রিঙ্ক নিতে হবে, তাহলে তোমরা এই সামনে বসে দেখতে পারবে। আমরা ড্রিঙ্ক করি না, সো আমাদের কোনো ব্যাপার নেই, আমরা বাইরে থেকেই দেখছি। হোটেলের ঠিক বাইরের এই সি বিচেই এই ফায়ার শোটা হয়। এই ফায়ার শোগুলো যেখানটাতে হচ্ছে তার ঠিক পাশেই কিন্তু এরকম সুন্দর সুন্দর জায়গা করা রয়েছে। এখানে বসে তোমরা ক্যান্ডেল লাইট ডিনার করে নিতে পারো, নিজেদের স্পেশাল দিনগুলোকে আরও স্পেশাল করে নিতে পারবে। ডিনারের জন্য এসেছি দিল্লি প্যালেস বলে একটা রেস্টুরেন্টে, যেখানে রয়েছে আমরা নিয়ে নিয়েছি ভাত, এটা মিক্স ভেজ, এটা চিজ নান, এটা বাটার চিকেন আর এটা গার্লিক নান। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মালয়েশিয়া ভ্রমণের পরবর্তী পর্ব নিয়ে হাজির হচ্ছি খুব তাড়াতাড়ি।